এই দেখেন কত সুন্দরভাবে হয়েছে দেখেন। আর ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। কাসুন্দির ঘনত্ব খুব একটা পাতলা হয় না, ঠিক এরকমই হয়। ঠিক একবার পারফেক্টভাবে আমি তৈরি করেছি। আসসালামু আলাইকুম, সালমা কুকিং রিলেটেড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আমের গাছের কাছে চলে এসেছি, তার মানে বুঝতে হবে আমের একটা কোনো রেসিপি আমি করব। তা কী রেসিপি সেটাই আপনাদেরকে বলছি বা শেয়ার করছি। আজকে আমি আম কাসুন্দি বানাবো ঘরোয়া পদ্ধতিতে। তা আমি গাছ থেকে আম পেড়ে নেবো। পাড়তে খুব মজাই লাগছে, নিজের গাছের আম তো। দেখে একটা মোটা রেখে আম পারবো, এটাই মোটা না, একটা মোটা দেখে আমি আম পেড়ে নিয়েছি। এই দেখেন। তা চলেন এই আমটা দিয়ে আমি কাসুন্দি বানাবো। আর একটাও পেড়ে নেবো, দুটো পেড়ে নিলাম আম। এই দুটো আম দিয়ে আমি কাসুন্দিটা বানাবো। এই দেখেন দুটো আম আমি পেড়ে নিয়েছি কাসুন্দির জন্য। ঘরোয়া পদ্ধতিতে কী সুন্দর কাসুন্দি হয় দেখবেন, সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এই দেখেন আঠা ঝরছে। ভালো করে আমগুলোকে আমি ধুয়ে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিয়ে চলেন। গাছ থেকে পেড়ে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ছিলে ছোট ছোট কিউব করে কেটে নেব। আমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। সর্ষে ধোয়ার জন্য আমি পানি নিয়ে নিলাম। 1 কাপ কালো সর্ষে নিয়ে নিয়েছি, 50 গ্রাম হবে এটা। 100 গ্রাম মতন হলুদ সর্ষে দিয়ে দেবো। আবারও 1 কাপ দিয়ে দিলাম, কারণ এটা 50 গ্রাম ধরে। আমি কালো সর্ষেটা নিয়েছি 50 গ্রাম, আর হলুদ সর্ষেটা নিয়েছি 2 কাপ মতন, মানে 100 গ্রাম। সর্ষেটাকে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো একটু। কাঁচা আমগুলো ছোট ছোট করে কেটে গ্রাইন্ডারে নিয়ে নিলাম। আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গ্রাইন্ডারে। এবার আমি কয়েক টুকরো আদা দিয়ে দেব। সর্ষেগুলো আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে তুলে নিয়েছি। এবার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সবগুলো আমি ভালো করে গ্রাইন্ড করে নেব। আম আর সর্ষের পেস্টটা আমার সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। গ্যাসটা ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে দিলাম কড়াই 1 গ্লাস মতো, প্রায় 200 মতো পানি দিয়েছি। আম আর সর্ষের পেস্টটা আমি পানির মধ্যে দিয়ে দিলাম। ঠিক এভাবে একটু মাখিয়ে দিয়ে আগে পানির সাথে যাতে মিশ হয়ে যায় সুন্দরভাবে। 1 চামচ সাদা লবণ, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, চিনি দিয়ে দিলাম। সবগুলো আমি সুন্দরভাবে এবার নেড়ে চেড়ে নেব। হলুদ দেওয়াতে কাসুন্দির যে একটা কালার, সে কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। ফুটিয়ে নিয়েছি। এই দেখেন কালারটা কত সুন্দর পারফেক্ট এসেছে কাসুন্দির। আমের এই কাসুন্দিটা যাতে খুব সুন্দরভাবে সারা বছর ভালো থাকে, তার জন্য আমি এবার ভিনিগার দিয়ে দেব 1 কাপ মতো। এবার আমি ওপর থেকে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। যেহেতু মোটা মোটা দুটো আম, তাই তেলের পরিমাণটাও আমার লেগেছে ভালোই। ঘরোয়া পদ্ধতিতে এই কাসুন্দিটা আমি তৈরি করে দেখালাম। আম আর হলুদ সর্ষে আর কালো সর্ষের কাসুন্দি। এই কাসুন্দিটা যে কোনো মাখাতে আপনারা দিলে পরে খুব সুন্দর হবে মাখাটা। আম, পেয়ারা, তারপরে আনারস, কাঁঠাল মাখা সব কিছুতেই ভালো লাগবে। আর এটা 1 বছর পর্যন্তও ভালো থাকবে। যেহেতু এখন কাঁচা আম আছে, তাই কাঁচা আমের এই কাসুন্দিটা আপনারা অবশ্যই বানিয়ে রাখবেন, না হলে পরে পস্তাতে হবে। কাঁচা আম তো সারা বছর পাওয়া যায় না। আর আমার গাছের আম দিয়ে আমি সুন্দরভাবে কাসুন্দিটা বানালাম। এই দেখেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে দেখেন। খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, ঠিক এরকম ঘনত্ব হবে। কাসুন্দিটাকে এবার নামিয়ে আমি ঠান্ডা করতে দেব।
এই দেখেন কত সুন্দর হয়েছে। একটু গরম আছে বলে আমি বারে বারে নাড়াচাড়া করছি। আর এই দেখেন এরকম কাঁচের বয়ম নিয়ে নেবেন। কাঁচের বয়মে খুব সুন্দর থাকবে, 1 বছর খুব ভালোভাবে থাকবে। যে কোনো আচার জিনিস বা যে কোনো আচার জিনিসই কাঁচের বয়মে খুব ভালো থাকে, তাই আমি কাঁচের বয়মটাই নিয়ে নিয়েছি। আর আমি অনেকগুলো বানিয়েছি, মোটা মোটা 2টো আম পেরেছিলাম। সারা বছর যেহেতু আমরা কোনো রকম মাখা করে খাবো, নেড়ে চেড়ে আমি সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি বয়মটার ভেতরে ভরে দেবো। এই দেখেন 1 বয়ম হয়ে গেছে, শেষে 1 বয়ম হয়েছে। আবার এখন অনেকটুকু আছে। এই দেখেন এখন একটু আছে। আমি অনেকগুলোই বানালাম সারা বছরের জন্য। এই দেখেন কত সুন্দরভাবে হয়েছে দেখেন। আর ঘনত্বটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। কাসুন্দির ঘনত্ব খুব একটা পাতলা হয় না, ঠিক এরকমই হয়। ঠিক একবার পারফেক্টভাবে আমি তৈরি করেছি। তো আজকে আপনাদেরকে আমি কাসুন্দি তৈরি করে দেখালাম কিভাবে পারফেক্টভাবে কাসুন্দিটা তৈরি হয়। তো যারা যারা প্রথম থেকে দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।